চট্টগ্রামে কিছু কিছু মিষ্টি আছে যেগুলোর স্বাদ আমি ঢাকায় পাই না। আমার ভাসুর ভাই আসার সময় চট্টগ্রামে সেই স্বাদের মিষ্টিটা নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে এটা হচ্ছে ভাইয়া যেদিন এসেছিল, তো সেদিন হচ্ছে আমি গরুর মাংস রান্না করেছিলাম, তো সেটার একটু ভিডিও করে রেখেছিলাম। তো এই যে গরুর মাংসটা হয়ে গিয়েছে, আর হচ্ছে গরুর মাংসটা আমি হচ্ছে এখন দেখছিলাম আর কি, আমি রসুন দিয়ে করেছিলাম, তো দেখছিলাম যে রসুন সিদ্ধ হয়েছে কিনা। আর আমি হচ্ছে ঝোল করিনি, জাস্ট ভুনা ভুনা করেছি। তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গরু মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখানে ফালি করে। তো আমার গরুর মাংস রান্নাটা কমপ্লিট। আর এখন এই যে আমি এখন বাটিতে তুলে নিচ্ছি, আমি এখন সার্ভ করব। ভাইয়া হচ্ছে রাতে এসেছিল আর কি, তো ডিনারের টাইমে আমি এখন বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আর এই যে এই মিষ্টিটা হচ্ছে আমি চট্টগ্রাম থেকে এনেছে, আর এইটাও এই কেকটাও এগুলো হচ্ছে আমি ঢাকায় পাই না, মানে এগুলোর স্বাদ আমি ঢাকায় পাই না। আমি যখন চট্টগ্রামে ছিলাম এই কেকটা আমি প্রায় সময় আমি জব করতাম, যখন আমি দেখা যেত অফিস থেকে যাওয়ার পথে যখন কোনো গেস্ট আসতো বা আমার যখন খেতে ইচ্ছা করতো আমি নিয়ে যেতাম। তো এই মিষ্টির স্বাদটা এই কেকের স্বাদটা আসলে আমি সত্যি বলতে কি ঢাকায় পাই না। তো যাই হোক, কথা বলতে বলতে এখন হচ্ছে আমি চিকেন যে দেশি মুরগি হালকা ভেজে নিচ্ছি। আমি দেশি মুরগি বেশি ভাজি না, কারণ দেশি মুরগি বেশি ভাজলে হচ্ছে শক্ত হয়ে যায়। তো আমি হালকা একটু ভেজে নিচ্ছি মুরগি রান্না করার জন্য। আর এখন হচ্ছে আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, আমি কড়াইতে হচ্ছে গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা 3-4 চামচের মতো দিয়েছি। আর পেঁয়াজ বাটা দিলাম আমি 1 চা চামচের মতো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন সামান্য পানি অ্যাড করে দিয়েছি, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। আর গুঁড়া মশলাগুলো আমি দিয়েছি, বাট তখন হচ্ছে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে, আমি খেয়াল করিনি, যার কারণে আমি গুঁড়া মশলাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমি তো মুরগি রান্নাটা অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি, আসলে সেটা স্কিপ হয়ে গিয়েছে, যার কারণে আর কি দেখাতে পারিনি। তো এই যে মুরগিটাকে আমি একদম ভালো করে কষিয়ে নিয়েছি, এখন কিছুটা ঝোল অ্যাড করে দিব। তো এই যে গরম পানি অ্যাড করে দিয়েছি, ঝোল জন্য আমি গরম পানি অ্যাড করি, তো গরম পানি অ্যাড করে দিয়েছি। তো আমার মুরগি রান্নাটাও কমপ্লিট। তো আমি এখন লাস্টে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি হচ্ছে গরম মশলা গুঁড়া। এখন আমি 5 মিনিট লো আঁচে রেখে তারপর নামিয়ে নিব। এখানে হচ্ছে কলমি শাক ভাজি করছি। কলমি শাকে মাঝে মাঝে আমি আলু দিই, তো একটা আলু দিয়েছি। কলমি শাকে আলু দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর শাক তো আসলে যেভাবেই রান্না করি না কেন শাক ভালোই লাগে খেতে। আর এখন হচ্ছে আমার রান্না বান্না শেষ, তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর বারান্দায় এসে একটু দাঁড়িয়েছি। হালকা করে দাও, শুক্রবার আসলে ওর হচ্ছে একটু লিপস্টিক দিতে হয় না মাম্মা, হালকা করে দাও। হ্যাঁ, এই যে লিপস্টিক দিয়ে এসেছে আমার মেয়ে, ওর হচ্ছে শুক্রবার হলে ওর লিপস্টিক দিতে হয়, একটু হালকা করে সাজতে হয়। আর সন্ধ্যায় হচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছি, আর আমার ভাসুর ভাইয়া হচ্ছে আমার হাতের চা অনেক পছন্দ করে, তো আমি হচ্ছে চা বানিয়ে এখন নিচ্ছি সবার জন্য। আর আমার চাটা দেখা যাচ্ছে না, কারণ আমি চা একদম কম নিয়েছি, তাই আমার চাটা আর কি দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা, এখানে হচ্ছে কলিজা আর হচ্ছে আলু দিয়ে আমি হচ্ছে নাস্তার জন্য পরোটার সাথে খাওয়ার জন্য আর কি করছি। তো আমি হচ্ছে মশলা দিয়ে সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আলু আর কলিজাটাকে। এটা আমি মাঝে মাঝে করি শুক্র শনিবারে পরোটার সাথে খাওয়ার জন্য, সবাই এটা পছন্দ করে। তো এই যে কষিয়ে এখন আমি সিটি দিয়ে নিব, একটা সিটি দিলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি পরোটা বানিয়ে নিচ্ছি।
তো সামান্য সামান্য করে তেল দিচ্ছি, আমি হচ্ছে এরকম চামচে করে দিই, তাহলে তেলের পরিমাণ কম খরচ হয়, আমার মনে হয় আর কি তেলটা কম ইউজ হয়, তাই আমি সামান্য সামান্য করে এরকম চামচে করে দিই। তো ব্লগটি পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।